সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের ক্লাসটা মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমি ক্লাস করাবো হচ্ছে বাংলা বানানের উচ্চারণের নিয়ম। তো চলো শুরু করি। বাংলা উচ্চারণের নিয়মের আজকে করাবো ব ফলার উচ্চারণ। তো দেখো, শব্দের প্রথমে ব ফলা থাকলে ব ফলা উচ্চারিত হয় না। দেখো, উদাহরণ দেই, যেমন ধ্বনি উচ্চারিত হবে, সঠিক উচ্চারণ হবে ধ্বনি। তারপরে দেখো, যদি লিখি ত্বক, তো এর সঠিক উচ্চারণ হবে ত ক, হলন্ত হবে নিচে। তারপরে দেখো, দেশ, এর সঠিক উচ্চারণ হবে দয়াকার দে তালে বসা দেশ। স্বদেশ, এর সঠিক উচ্চারণ হবে স্বদেশ, তাহলে বস স দয়াকার দে তালে বসা স্বদেশ। তারপর যদি লিখি জ্বর, এখানে বর্গীয় জ বয় বয় শূন্য র দেয়া, তো এখানে ব উচ্চারিত হবে না, হবে বর্গীয় জ বয় শূন্য র, জ্বর। তো আমরা এখন এর পরের নিয়মে যাই। দেখো, যদি শব্দের মধ্যে বা শেষে লিখি, শব্দের মধ্যে বা শেষে বফলা সংযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হয়। দ্বিত্ব হওয়া মানে হচ্ছে, এই দ্বিত্ব হওয়া বোঝায় হলো যে দুইবার উচ্চারিত হওয়া। যেমন আরেকটু সহজ করে বলি, যে শব্দের মধ্যে বা শেষে বফলা যদি থাকে অর্থাৎ সংযুক্ত থাকে, তাহলে যে ব্যঞ্জন বর্ণের সাথে বফলা সংযুক্ত থাকবে সেই ব্যঞ্জন বর্ণটি দুইবার উচ্চারিত হবে। যেমন বিশ্ব, তাহলে ছয় ব। তো এখানে দেখো, উচ্চারিত হবে বয়রিশেখার বি তালবস তালবস বিশ্ব, নিচে একটা হলন্ত। তো দেখো, এখানে তালবস্বর নিচে ব আছে, যেহেতু তালবস্ব হচ্ছে ব্যঞ্জন বর্ণ, সেই কারণে তালবস্ব দুইবার উচ্চারিত হয়েছে। এরপরে দেখো আশ্বিন, সরি আ তালবস্য আশ্বিন, এখানে আছে আশ্বিন, তো উচ্চারিত হবে আশ্বিন, ব্যঞ্জন বর্ণটি দুইবার উচ্চারিত হবে। আর একটা বলি বিদ্যান, দয়াকার ন বিদ্যান, তো সঠিক উচ্চারণ হবে বয়রিশিকার বি দয়াকার ন, একটা হলন্ত হবে, তাহলে হবে বিদ্যান। যেহেতু আমরা বলেছি শব্দের মধ্যে বা শেষে, এখানে এই শব্দটির মধ্যে আছে দ, আর দ হলো ব্যঞ্জন বর্ণ এবং দর সাথে ব ফলা আছে, সেই কারণে ব্যঞ্জন বর্ণটি দুইবার উচ্চারিত হয়েছে। এরপর দেখো যে ব এবং ম এর সাথে বফলা থাকলে বফলা
উচ্চারিত হয়, উচ্চারিত হয়। যেমন দেখো 90, ন বয় বয় রস্যই। এক্ষেত্রে এখানে হবে নৌকার ন ব বয়কার ব রস্যই, 90, একটা হলন্ত। সম্বোধন, 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 এখানে ময়ের সাথে বফলা আছে, তো সেক্ষেত্রে বফলা উচ্চারিত হবে। সম্বোধন হবে হলো সম্বোধন, তারপর সম্বোধন। এরপর দেখো আরেকটা নিয়ম বলি, যে শব্দের শেষে যদি শব্দের মধ্যে বা শেষে দয় ব থাকলে বফলা উচ্চারিত হবে, বফলা উচ্চারিত হবে। যেমন উদ্বেল, যেমন উদ্বেল এর উচ্চারণ হবে, উদ্বেল এর উচ্চারণ হবে উদ্বেল। এরপরে যে আমরা পরের নিয়মে দেখো, যে যুক্ত যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা থাকলে বফলা উচ্চারিত হবে না। যেমন দেখো সান্ত্বনা, সান্ত্বনা, এখানে হবে তালবসাকে সা ন, শান তো করতো নাই কেন, সান্ত্বনা। তারপরে হচ্ছে দেখো দ্বন্দ্ব, তা হবে হলো দ্বন্দ্ব করতো, দ্বন্দ্ব। দেখো যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা থাকলে বফলা উচ্চারিত হবে না। যেমন সান্ত্বনা হবে তালবসাকে সা ন তো করতো নাই কেন, সান্ত্বনা, ন নিচে একটা হলন্ত। দ্বন্দ্ব হবে হলো, লেখা আছে দ্বন্দ্ব হবে দ্বন্দ্ব, দ্বন্দ্ব। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত।